হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি এবং আনাবিয়া তোমাদেরকে আজকে একটা গুড নিউজ জানাবো। আর সেই গুড নিউজটা হলো, বলো তো কি কি মাম্মা? আমি প্লাস পেয়েছি। আজকে তোমাদের আনাবিয়া প্রত্যেকটা সাবজেক্টে A+ পেয়েছে। আর সেই বিষয়টাই আমি আজকে তোমাদেরকে জানাতে এসেছি। তো চলো আগে আমরা আনাবিয়ার রেজাল্টটা দেখি। ও হ্যাঁ, তার মধ্যে তোমাদেরকে অবশ্যই বলবো এই রেজাল্ট উপলক্ষে আনাবিয়াকে আমরা কি কি গিফট করেছি। আর এটাও তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে আনাবিয়া এখন নার্সারি থেকে কেজিতে উঠেছে। এই হচ্ছে আনাবিয়ার রেজাল্ট, যেটা আমি তোমাদেরকে আরো খুব সামনে করে দেখানোর চেষ্টা করছি। এখানে আনাবিয়া প্রত্যেকটা সাবজেক্টে A+ পেয়েছে। আমি তোমাদেরকে আরেকটু দেখাই, এখানে প্রত্যেকটা সাবজেক্টে আনাবিয়া A+ পেয়েছে। এই উপলক্ষে আমরা আনাবিয়াকে বাবা মা মিলে গিফট করেছি। এবার আনাবিয়াকে আমরা যা যা গিফট করেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। আনাবিয়ার পাপা আনাবিয়াকে একটা ড্রেস গিফট করেছে। দেখো ড্রেসটা কত সুন্দর না? আম্মু তুমি পরে দাঁড়াও, দেখো দাঁড়াও, তুমি দাঁড়াও, এই দেখো। এবং আরেকটা ড্রেস আমি গিফট করব, সেটা আর কিছুক্ষণ পরে আমি যখন শপিংয়ে যাব তখন কিনে দেব। হ্যাঁ, আর এই ড্রেসটা আমি রেখে দিচ্ছি। আনাবিয়ার একটা বোনের প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যখন আনাবিয়া যাবে সেটা পড়বে। চলো এবার তোমাদেরকে দেখে আনাবিয়ার জন্য একটা জুতোটাও দেখতে খুব সুন্দর। এটা আমি গিফট করেছি। এবং আমি সচরাচর সবসময় আনাবিয়াকে যা গিফট করি সেটা হচ্ছে শিক্ষণীয় কিনে দিই, সেটা যেন আনাবিয়ার ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভালো হয়। কখনো কখনো আমি আর্ট পেন্সিল কিনে দেই, আরও বিভিন্ন রকমের যখন কোনো গেমস কিনে দেই, সেটাও যেন ব্রেন ডেভেলপ হয়, সেটাই আমি সবার আগে প্রায়োরিটি দিই। আমি যখন সকালবেলা আনাবিয়ার জন্য রেজাল্ট আনতে যাই এবং রেজাল্টটা নিয়ে আসি, তখন আমার পাশেই একটা শপ ছিল। সেই শপে আমি ঢুকে গেলাম, আমার আর কোথাও যাওয়া হয়নি, যেহেতু রেজাল্ট নিব এবং আমার মেয়েটা খুব অসুস্থ ছিল, আনাবিয়ার জ্বর ছিল। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম আবার দূরে এখন মিনিসোতে যাব বা কোথাও যাব, তার থেকে একটা শপে ঢুকি, দেখি কি পাই আনাবিয়ার জন্য। এবং অবশ্যই আমি পেয়েছি এই একটা ব্যাগ, যেটা আমার জন্য খুব ভালো হয়েছে, কারণ এই ব্যাগের মধ্যে অনেক কিছু আছে। আর সব থেকে বড় ব্যাপার, এই ব্যাগটা বৃষ্টির মধ্যে যদি স্কুলে যেতে হয় তাহলে আরো খুব হেল্পফুল। আর এই ব্যাগটা কেনার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, খুব শীঘ্রই আমি আনাবিয়াকে আর্ট স্কুলে পাঠাবো। তো আমি চাচ্ছিলাম যে এই ব্যাগটা নিয়ে যাক, বাচ্চারা যত খোলামেলা জিনিস দেখবে, হ্যাঁ, সেখানে একটু খেলনা থাকবে, একটু আর্ট পেন্সিল থাকবে, একটু গাছ আর্ট করা কোনো চিরকুট থাকবে, এরকম দেখলে না বাচ্চারা খুব বেশি খুশি হয়। এখন দেখাই, এই ব্যাগে প্রথমে আমি পাচ্ছি একটা ফ্ল্যাক্স। হ্যাঁ, এবং এই ব্যাগের ভেতরে আরো অনেক কিছু আছে, সেটার মধ্যে আছে এই টিফিন বক্স। এই টিফিন বক্সটাও খুবই ভালো, এখানে অনেক কিছু আছে। 3টা পার্ট করে দেয়া আছে, যে 3টা পার্ট করে দেয়া আছে। এখানে আমি চাইলে কেউ সালাদ রাখতে পারবে, শসা, বা বাচ্চাকে এখানে কোনো সস, কেক কিছু দেয়া যাবে। একটা বড় বাটি পাবো। আমার কাছে এই ব্যাগটা না খুবই বেশি উপকারী মনে হয়েছে, কারণ এই ব্যাগের ভিতরে আমি অনেক কিছু পেয়েছি। আচ্ছা, এবার যেটা পাচ্ছি সেটা হচ্ছে ব্যাগের মধ্যে আছে একটা জ্যামিতি বক্স। এই জ্যামিতি বক্সটা যেহেতু এখন আমাদের কোনো কাজের না আনাবিয়ার জন্য, তাই আমি এই বক্সটা রেখে দিচ্ছি। তারপর আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে তার সাথে একটা বক্স আছে, পেন্সিল বক্স, এবং এই পেন্সিল বক্সে অনেক রকমের কলম আছে। একটা গ্রিন কালারের কলম আছে, ব্ল্যাক আছে, হ্যাঁ, ইয়েলো আছে, সব ধরনের কলম আছে। এখানে কয়েকটা পেন্সিল আছে, এখানে অনেকগুলো পেন্সিল আছে। এখানে হাইলাইটার আছে পিঙ্ক কালারের। তারপর আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ব্যাগের মধ্যে আছে
একটা কালার পেন্সিল। কি সুন্দর না, একটা ব্যাগের মধ্যে এত কিছু। আরো আছে, আরো যেটা পেয়েছি সেটা হচ্ছে এই একটা বক্স। এখানে বাচ্চারা সব ধরনের আর্ট করতে পারবে। অলরেডি আনাবিয়া আর্ট করা শুরু করে দিয়েছে। কি কার আর্ট করেছে তাই না? তো একটা ব্যাগের মধ্যে অনেক কিছু পেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ মনে করো এই যে এই বইগুলো যদি হারিয়ে যায় বা এখানে বাচ্চারা খেলনাও রাখতে পারবে। এই যে ব্লকস আছে না, ব্লকস এইখানে রাখতে পারবে। কেন ব্লকসের অনেক রকমের ব্যাগ আছে না, ঢুকিয়ে রাখে। একটা এরকম হ্যান্ড ব্যাগ স্কুলের আছে না, ওটার সাথে ওই ব্লকসটা মিলবে, এখানে রাখতে পারবে। আমি এটা শেয়ার করলাম এই ভিডিওটা, এই ব্যাগটা এই জন্য দেখাতে চাইলাম যে যদি কেউ এই ব্যাগটা কেনো সবার বেবির জন্য, তাহলে আমার মনে হয় খুব হেল্পফুল হবে। কারণ এখানে অনেক কিছু আছে, আর একটা ব্যাগের মধ্যে এত কিছু আইটেম পেলে আসলে কান্না কিনতে ভালো লাগবে, এবং যখন বাচ্চা হাতে পাবে তখন সেই বাচ্চাটাও খুব বেশি খুশি হবে। আলহামদুলিল্লাহ, আমি আমার মেয়ের রেজাল্ট পেয়ে খুব খুশি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আশা করি এরকম অনেক ভিডিওস নিয়ে আসবো। ও হ্যাঁ, আনাবিয়ার শরীরটা খুব খারাপ ছিল, জ্বর ছিল। হ্যাঁ, এই জ্বর নিয়ে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হচ্ছে, যার কারণে আমরা খুব ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি। এই জন্যই আমাদের ব্লগ আসতে দেরি হচ্ছে। এই ছিল আমাদের আজকের ভিডিও, আনাবিয়ার রেজাল্টের পর্ব। তোমাদের কেমন লাগলো? আর একটা কথা বলবো, বাচ্চাদের রেজাল্ট কখনো ভালো হবে কখনো খারাপ হবে, এতে করে মায়েদের টেনশন করার কোনো দরকার নেই। বাচ্চা সুস্থ থাকাই মেইন। যারা যারা ভালো রেজাল্ট করেছো তোমরা অ্যাড্রেস পাঠাও আমাদের কাছে, আমি অবশ্যই তোমাদের জন্য গিফট পাঠাবো। আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই। আমু বাই বাই দিয়ে দাও। বাই বাই।